অবশেষে বন্ধুরা আমাদের বোট কিন্তু এসে গেছে, আর আমরা এবার উঠবো। সুখদেবদাও এসে গেছে এখানে। আর মেয়ে বলতে এই দিকটা আসবে, আমি না এই দিকটা আসবে। বাড়ি যায়নি তো একবারও। নামো আস্তে আস্তে নামো, চলো চলো বোটে চলো। এবারে অনেকক্ষণ ধরে অপেক্ষা করছিলে। ঠান্ডা সময় কচিটা না মাথা খারাপ করবো। এবারে ক্যাপ্টেন মানাচ্ছে, এবারে ক্যাপ্টেন বলে মানাচ্ছে। হ্যাঁ ঈদের দিন গেল না, সময় পাবে কেন? তো আমাদের বাগিনীর ভিতরের রুমটা দেখি একবার। ও বাবা, সব তো গুটিয়ে রেখেছে দেখতে পাচ্ছি, সব গুটিয়ে রেখেছে বিছানাপত্র সব। ওরা ঘুমাবে না তাই তো? শালাতে ঘুমোতে দেওয়া যাবে না। কোথা झुकेगा नहीं साला। 40 জন যাবে, ওইগুলো সবাই তোমার ভয় লাগতেছে? এই জয়নাদা আছে নাকি এখানে? হ্যাঁ জয়নাদা আছে। জয়নাদা আসলে ভালো তো, তুলো না বলো, ওটো খালি নামবে। গুড মর্নিং জয়নাদা। আমন্ত্রণ সবাইকে সুন্দরবনে। তো বন্ধুরা অবশেষে আমাদের বোট কিন্তু এসে গেছে জেটিঘাটে, আর এখান থেকে ট্যুর পার্টি উঠবে, আর এদের গন্তব্য হবে ঝড়খালি বনি ক্যাম্প। এরা একদিনের ট্যুর, তাই কিন্তু এরা একদিনের মধ্যে সকালে বার হয়ে সন্ধ্যা পর্যন্ত আবার এখানে নেমে আসবে। তো বন্ধুরা সঙ্গে থাকুন, দেখতে থাকুন। ও সুদেবদা, এই বোটের মালিকদের কাছে বাঁধাচ্ছে, এটা ঠিক হচ্ছে কি? হ্যাঁ পুরো পাঁচ না ওকে হলো না বন্ধ। সত্যাদিটা নিজের গায়ে ফেলতে না, ওটা ছোট। হ্যাঁ তো বন্ধুরা অবশেষে কিন্তু আমরা ঝড়খালির দ্বার প্রান্তে এসে পড়েছি,
আর আপনার যে বোটগুলো দেখছেন এই বোটগুলো কিন্তু এরাও ট্যুরের বোট। ঝড়খালি থেকে এরা চিড়িয়াখানা ঘুরে আবার এরা এদের পরবর্তী গন্তব্যের জন্য রওনা দিয়েছে। আর এখানে আপনারা প্রচুর বোট দেখতে পাবেন, ট্যুরের বোট। কারণ সুন্দরবন ঘুরতে এলে ঝড়খালি না ঘুরলে তো আর সুন্দরবন সম্পূর্ণ হলো না। তাই আপনারা দেখতে থাকুন, সঙ্গে থাকুন। আর এখান থেকে নদীতে ভিড় লেগে গেছে ঝড়খালির উদ্দেশ্যে। বাঁদরে খাবার খেয়ে এনে পালাবে হাত থেকে। উপরে পিছনে যাও নাহলে বসো। বাড়ি কোথায়? আসি আসি এটা বড় লাগছে। ড্রাইভার দেখতে পাবে না, ধাক্কা লেগে যাবে বোট জেটিতে। এখন জল আছে। আপনি জেটি ঘাটে বোটটা লাগান। রূপ পায়া আপনার যাত্রী সবাই চলে এসছে। রূপ পায়া আপনি জেটি ঘাটে বোটটা নিয়ে আসুন। তো আপনারা যে মাইকের আওয়াজটা শুনলেন, এটা কিন্তু প্রত্যেক বোটকে এভাবে অ্যালাউন্স করে ডেকে নিয়ে তার যাত্রীদের বোটে তুলে দিয়ে তবে ওই বোটটাকে জেটি থেকে ছাড়ে, নাহলে কাউকে ভুলে রেখে চলে যায়। সেই হিসাবে মাইকের ব্যবস্থা করেছে। ঝড়খালি চেঞ্জ হয়ে গেছে, ঝড়খালি চেঞ্জ হয়ে গেছে। আরে বাবু ব্যাগ নিয়ে দেবো। দেখে আয় ভাই, দেখে আয়। হাত হইতে নেবে সব। তুমি আস্তে আস্তে ব্যাগ মারো না। আরে মাস্টার কটা বানা দিল না? ওইটা বড় ওই শার্টটা।
এরাও কোন এরাও কোন দেখতে যায়। চলো ভিতরে যেতে হবে কার মাথায় ঠান্ডা লাগতেছে, ঘুম লাগতেছে। চিড়িয়াখানা ঢুকবে তাহলে? চিড়িয়াখানায় ঝড়খালি জেটি ঘাট। আপনি ভোটটা নিয়েছেন আপনার জাতি বলে পা দিয়ে দেখে চলবে, আর পায়ের বাজে ফাঁক আছে, পা ঢুকে যাবে ভিতরে। কোনো প্যাসেঞ্জার থাকলে চলে আসুন, আপনাদের ভোট চলে এসছে ঘাটে। যে প্যাসেঞ্জারগুলো বাইরে আছে চলে আসবেন। যে সময় আসছে ওই বলছিল মরে গেছে, আর ডাক্তার নিয়ে লোক যাচ্ছিল আমাদের ওখানটায় না অন্য জায়গায় মরে গেছে। না না, ও তো ওই যেখানে আমরা টোটোতে নামলাম হ্যাঁ ওইখানে মারা গেছে একজন। আনন্দ হুম হ্যাঁ কই নিয়ে পড়ে যাবে। রয়্যাল বেঙ্গল টাইগার। মধু কত? অরিজিনাল মধু কত? অরিজিনাল মধু কত? আচ্ছা তো বন্ধুরা এখানে অরিজিনাল মধুও পাওয়া যায়, ভালো ডাব পাওয়া যায়। আর এখান থেকে সুন্দরবনে বেড়াতে এসে কাউকে কিছু গিফট দিতে চাইলে এখান থেকে লেখা সুন্দরবন লেখা পেন, সুন্দরবন লেখা চাবিরি কিংবা কাঠের চামচ, খুন্তি, বিভিন্ন রকম সংসারের জিনিসপত্র পাওয়া যায়। সব থেকে ভালো এখানে সুন্দরবনের অরিজিনাল মধু পাওয়া যায়, তবে দামটা অনেক বেশি নেয়। আপনারা চাইলে পরীক্ষা করে দেখে নিতে পারেন। টিকিটে এত লাইন? ঝড়খালির চিড়িয়াখানায় ঢুকতে হলে কিন্তু আপনাদের এখান থেকে টিকিট সংগ্রহ করতে হবে। বড়দের জন্য 30 টাকা, 12 বছর নিচে তাদের জন্য 10 টাকা। আপনারা দেখতে পাচ্ছেন এই সেই রয়্যাল বেঙ্গল টাইগার। সুন্দরবনের আশেপাশে লোকালয় যেসব রয়্যাল বেঙ্গল টাইগারগুলো ঢুকে পড়ে তাদেরকে বন দপ্তরের কর্মীরা গিয়ে ওদেরকে ধরে নিয়ে এসে এখানে চিকিৎসা করিয়ে এখানে সুস্থ হয়ে গেলে আবার এদেরকে জঙ্গলে ছেড়ে দেওয়া হয়। আবার যদি কোনো নতুন বাঘ ধরা পড়ে তাদেরকে নিয়ে আবার এখানেও এনে রাখা হয়। আর সুন্দরবন ডিপার্টমেন্টের মধ্যে সবথেকে আমাদের ইন্ডিয়ায় এইখানে যে কোনো জঙ্গলের বাঘ কিংবা কুমির অসুস্থ হয় তাদের নিয়ে চিকিৎসা করার একমাত্র এইখানেই হয়, এই ঝড়খালিতে। মার পড়ে যাবি, হাতে লেগে যাবে, হাতে লেগে যাবে।
ওই যাওয়ার কথা বলছিলাম এই শনিবারে তো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি। আর প্লিজ আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, সঙ্গে থাকবেন, ভালো থাকবেন, সুন্দরবনকে ভালোবাসবেন বন্ধু।